এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও সেই চিরজানা যে জায়গা, বাবুল কাকার যে টঙের দোকান, সেটাতে চলে আসলাম এখানে। তা এখন যেহেতু ফুল জোয়ার, জোয়ার একদম এতটুকু পর্যন্ত চলে আসছে। জোয়ার আরও আগে ছিল, এখন ভাটা পড়ে গেছে, যার কারণ হচ্ছে পানিগুলো আস্তে আস্তে নিচে দিয়ে চলে যাচ্ছে। নাহলে ফুল জোয়ারের সময় এই জায়গাগুলো একদম পানিতে টইটুম্বুর থাকে। এখানে বিকেলবেলার যে মুহূর্তগুলো, সেটা বেশ সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় এখানে। যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন এখানে, বিকেলে একসাথে চা খাবেন, পাশাপাশি আড্ডা দিবেন, সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয় এখানে। আর এখন যেহেতু ওয়েদার একটু খারাপ, সেজন্য হচ্ছে জোয়ারের পানিগুলো এখানে চলে আসছে। যে জোয়ার আরও আগে ছিল, এখন ভাটা পড়ে গেছে, যার কারণে পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। নয়তো এই পুরো এরিয়াটা জুড়ে এখান থেকে শুরু করে একদম উঁচুটুক পর্যন্ত এগুলো সবগুলো একদম জোয়ারের পানিতে টোটেম পড়ছিল। একটু আগেও প্রায় আধা ঘন্টা বা 35 মিনিট আগেও কিন্তু এখানে জোয়ারের পানিতে টোটেম পড়ছিল। আপনারা যারা এখনো বাবুল কাকার দোকানে আসেন নাই, অবশ্যই আসবেন। এখানে এসে বাবুল কাকার দোকানের যে রং চা, সেটা অবশ্যই টেস্ট করবেন। আশা করি বিকালের মুহূর্তটা আপনাদের জন্য ভালো একটা আশা করি বিকেলের মুহূর্তটা আপনাদের অনেক ভালো কাটবে। আর বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস বলা যায় এই জায়গাটা। আপনারা যারা হচ্ছে রহমতপুরে বেরিবাদে উঠবেন, বেরিবাদ থেকে ঠিক আহ, দক্ষিণ পাশে চলে আসবেন। দক্ষিণ পাশে চলে আসলে আপনার হচ্ছে বাবুল কাকার যে টঙের দোকান, সেটা দেখতে পারবেন। আর সব মিলিয়ে বলা যায় আজকের ওয়েদারটা অনেক বেশি জোস। কারণ হচ্ছে পানিতে একদম টুটুম্বুর, যার কারণ হচ্ছে এখানকার দৃশ্য আগের চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগে এখানে। আপনারা যারা হচ্ছে আসবেন, যদি এসব মোমেন্টগুলোতে আসতে চান, অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে আসবেন। আর সাধারণত যারা ঘুরতে আসেন বাইরে থেকে, আপনারা সাধারণত এইগুলো খুব কমই পাবেন। কারণ হচ্ছে এগুলো যখন ওয়েদার একবারে খারাপ থাকে বা কোনো একটা এই ঘূর্ণিঝড় বলেন বা নিম্নচাপ ওঠে, তখন হচ্ছে জোয়ারের সাথে সাথে পানিগুলো একদম এখানে চলে আসে। এ হচ্ছে বাবুল কাকার টমের দোকান। আর যারা আসবেন এখানে বিকেলে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে গাছগুলোর নিচে বেঞ্চ দেওয়া আছে, এদিকে দুটো দেওয়া আছে, এদিকেও কয়েকটা আছে, ওদিকেও আছে। আপনারা চাইলে বিকেলবেলা এখানে এসে আড্ডা দিতে পারবেন, একদম নিরিবিলি সে একটা জায়গা। পানিতে টোটুম্বুর থাকে, তখন হচ্ছে এখানকার যে দৃশ্য, সেটা আরো অনেক বেশি সুন্দর লাগে। কারণ হচ্ছে আপনি যখন এই বেঞ্চে বসবেন, আপনার পিছনে হচ্ছে পানি একেবারে থই থই করবে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে হচ্ছে মৃদু বাতাস, পানির শব্দ, দুটোর কম্বিনেশনই সে একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এখান থেকে।